নমস্কার বন্ধুরা, আমরা অনেকেই মান্থলি ইনকামের জন্য এসডব্লিউপি মানে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান করে থাকি। তো আজকে আমরা আলোচনা করব একটি আলাদা টাইপের এসডব্লিউপি, যেটা নর্মাল এসডব্লিউপির থেকে অনেক ভিন্ন এবং এখানে আমাদের মান্থলি ইনকাম কিন্তু অনেক বেশি হবে। তো ভিডিওটি যদি অল্প দেখেন বা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু এই কনসেপ্টটি আপনার একদম ভালো লাগবে না, তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ থাকলো। তো আমরা যে নর্মাল এসডব্লিউপির কথা শুনে থাকি, সেখানে কোনো ফান্ডে লামসাম ইনভেস্ট করা হয়, তারপরে মাসের কোনো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে অটোমেটিক্যালি। তো এক্ষেত্রে যে ফান্ডগুলিতে ইনভেস্ট করা হয় সেগুলি হলো হাইব্রিড ফান্ড, মানে ডেপ্ট এবং ইকুইটির একটা মিক্সচার, অথবা ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। মানে সোজা কথা হলো যেখানে রিটার্নটা অনেকটাই কম হলেও একটা স্টেডি রিটার্ন পাওয়া যায় মাসে মাসে। কিন্তু আমরা যদি সাম্প্রতিককালে শেয়ার মার্কেটের দিকে তাকাই, মানে করোনার পর থেকে আজ পর্যন্ত, তাহলে দেখব যে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটটা কিন্তু অনেকটাই ম্যাচিওর হয়ে গেছে। কারণ আমাদের মতো ছোটো ছোটো রিটেল ইনভেস্টাররা ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিস স্কিম বা এলআইসি করার থেকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করাটা খুব প্রেফার করছে এখন। ডাইরেক্ট শেয়ার না করলেও কিন্তু মিউচুয়াল ফান্ডে আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। তো এই মিউচুয়াল ফান্ড এবং দেশের অন্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো, যেগুলোকে একসঙ্গে কিন্তু বলা হয় ডিআইআই বলা হয়, সেখান থেকে প্রচুর টাকা শেয়ার বাজারে আসছে। কিন্তু করোনার আগের পিরিয়ডের কথা যদি আমরা দেখি, সেখানে কিন্তু আমরা দেখব এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররাই আমাদের মার্কেটটাকে চালনা করত এবং এই ফরেন ইনভেস্টমেন্টটাই ঠিক করে দিত আমাদের মার্কেটটা উঠবে না নামবে। তো সেই সময় কিন্তু নিফটি একটা 500 পয়েন্ট বা সেন্সেক্স একটা 1000 পয়েন্ট উপরে যেতে কিন্তু আমাদের অনেক দিন সময় লেগে যেত। আর কিন্তু আজকের দিনে আমরা যদি এসে শেয়ার মার্কেটটার দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা দেখব কোনো একটা খারাপ খবরের জন্য আমাদের শেয়ার মার্কেটটা নিচে নামছে, কিন্তু অল্প কয়েকদিনের পরেই আবার কিন্তু অল টাইম হাইতে চলে যাচ্ছে আমাদের মার্কেটটি। এত কিছু বলার একটাই উদ্দেশ্য যে আমাদের শেয়ার মার্কেটের চরিত্র বা প্রকৃতি কিন্তু অনেক বদলে গেছে, কিন্তু আমরা এসডব্লিউপি করার সময় সেই পুরনো আইডিয়া মানে হাইব্রিড ফান্ড অথবা ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডেই পড়ে আছি। তাই আমি বলছি যে এখান থেকে বেরিয়ে এসে আমাদের মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ফান্ড থেকেও আমরা কিন্তু এসআইপি করতে পারি। অনেকেই কিন্তু চিৎকার করবেন যে মিড ক্যাপ বা স্মল ক্যাপ ফান্ডে রিটার্ন তো প্রচুর উঠানামা করে, তাহলে কি করে হবে এসডব্লিউপি? এখানেই তো আসল ট্রিক্সটা। তো চলুন বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা একটা এক্সাম্পল দিয়ে। ধরুন আমরা 10 লাখ টাকার লামসাম করে একটা এসআইপি করতে চাই। তো আমি এক্সাম্পল দিচ্ছি, আপনি 2 লাখ, 5 লাখ, 30 লাখ, 50 লাখ যে কোনো অ্যামাউন্ট করতে পারেন। তো এবার আমরা ওই 10 লাখ টাকাটা একটা 3টি ফান্ডের মধ্যে ডিভাইড করে লামসাম করে ইনভেস্ট করব। এই 3টি ফান্ডের মধ্যে একটি ফ্লেক্সি ক্যাপ, একটি মিড ক্যাপ এবং একটি স্মল ক্যাপ হতে পারে। যারা একটু অ্যাগ্রেসিভ তারা 2টি মিড ক্যাপ এবং একটি স্মল ক্যাপ, আর যারা বেশি অ্যাগ্রেসিভ তারা একটি মিড ক্যাপ এবং 2টি স্মল ক্যাপ নিয়েও এই জিনিসটি আপনি কিন্তু শুরু করতে পারেন। এই যে নতুন একটা সিস্টেমের কথা বলছি, সেটা আপনি নিজে থেকে চেক বা টেস্ট করবেন কিভাবে। আমার মুখের কথা বিশ্বাস না করে, কোনো ইনভেস্ট না করেও কিন্তু আপনি এই জিনিসটা টেস্ট করতে পারবেন। কিভাবে করবেন বলছি, কিন্তু আগে পুরো সিস্টেমটা বুঝে নিন, তারপরে এই টেস্টের ব্যাপারটা বলছি। তো এই যে 10 লাখ টাকা যেটা আমি এক্সাম্পলভাবে নিয়েছি, সেটা লামসাম ইনভেস্ট করার কিন্তু একটা স্টাইল আছে। যেমন মার্কেট যখন 3 থেকে 5% বা তার বেশি ফল করবে, তখন কিন্তু আপনি এই টোটাল 10 লাখ টাকাটা 4 বা 5টি পার্টে ভাগ করে ইনভেস্ট করবেন। একসঙ্গে কিন্তু 10 লাখ টাকা মার্কেটে দেবেন না, এতে আপনার ইনভেস্টমেন্ট ভ্যালুটা নেগেটিভে যাওয়ার কিন্তু সম্ভাবনা অনেক কমে যায়। তো এরপর আপনি কিছুদিন ওয়েট করবেন, যখন দেখবেন মোটামুটি 3%-এর মতো রিটার্ন জমা হয়ে গেছে, মানে আপনার 10 লাখ টাকাটা 10,30,000-এর মতো হয়েছে, তখন আপনি ওই 30,000-এর প্রফিটটা ম্যানুয়াল উইথড্রল করে নেবেন। দাঁড়ান, কনসেপ্টটা কিন্তু এখানেই শেষ নয়, আরও কিন্তু অনেক ট্রিক্স আছে। যদি আপনার ইনভেস্টমেন্টটা ভ্যালুটা যদি নেগেটিভ হয়ে যায়,
তখন আপনি কি করবেন না, তখন আপনি আরও লামসাম দিতে পারেন যদি আপনার কাছে টাকা থাকে, আর যদি না থাকে তাহলে নাও দিতে পারেন। কারণ আপনি যে ফান্ডগুলিতে ইনভেস্ট করেছেন, মার্কেট নামলে সেখানে অন্য অনেকেই কিন্তু ওই ফান্ডগুলিতে ইনভেস্ট করবে এবং মার্কেটটা উপরে গেলে আপনার ফান্ডটি গ্রো করতে বাধ্য। শুধু আপনি একটু ওয়েট করবেন, কারণ আমাদের শেয়ার মার্কেটটা এখন বেশি দিন লোতে থাকতে পারে না, তাড়াতাড়ি রিকভার করে ফেলে। এটা আমরা বিগত কয়েকদিন ধরেই দেখছি, মানে কয়েক বছর ধরে। তাহলে এই সিস্টেমটা আপনি করলে, এই সিস্টেমটার থেকে আপনি কোনো মাসে 30,000 টাকা প্রফিট পেলেন, কোনো মাসে কিন্তু কিছুই পেলেন না, আবার কোনো মাসে 40-45,000 টাকাও প্রফিট পেয়ে যেতে পারেন। যে মাসে কোনো প্রফিট নেই সেই মাসে কোনো উইথড্রল করবেন না। তাই এই সিস্টেমটিকে আমি ম্যানুয়াল SWP বলেছি। এই সিস্টেমটি নিয়ে আপনি আরও অন্যরকমভাবে কিন্তু খেলা করতে পারেন। যেমন 1 নম্বর খেলা আমি বলছি, আপনার প্রথম মাসে যে 30,000 টাকা প্রফিট হয়েছিল সেটা না তুলে আপনাকে রেখে দিতে হবে ওই ফান্ডেই। তাহলে আপনার ফান্ডের এখন টোটাল ভ্যালু 10,30,000 হয়ে গেছিলো, কারণ আপনার 10 লাখ দিয়ে ফান্ডটি শুরু করেছিলাম। তো পরের মাসে যদি 10,50,000 হয়ে যায় তাহলে আমরা কিন্তু 20,000 টাকাই প্রফিট হিসাবে তুলে নেব। তো এই 30,000 টাকার মতো টাকা আমরা সবসময় ফান্ডে রেখে দেব, মানে 10,30,000 টাকা আমার এখন টোটাল ভ্যালুটা সবসময় ফান্ডের মধ্যে থেকে যাবে। এটা কেন রাখবো না, এটা আমাদের এই 10 লাখ টাকা যে টোটাল আমার ক্যাপিটাল, ইনিশিয়াল ক্যাপিটাল, সেটা কিন্তু আমার প্রোটেকশন দেবে। মার্কেটটা যদি ফল করে, মার্কেটটা ফল করলে আমার ক্যাপিটালে যাতে নেগেটিভ না হয়ে যায়, সেই জন্য আমার ক্যাপিটালটাকে কিন্তু প্রোটেকশান দেবে এই 30,000 টাকা। এবং 2 নম্বর পয়েন্টে এবারে আসছি, কীভাবে আপনি খেলা করতে পারেন এই সিস্টেমটা নিয়ে। আপনি আরও একটি সুন্দর জিনিস কিন্তু অ্যাড করতে পারেন এই সিস্টেমের মধ্যে। যে মাসে আপনার প্রফিট হবে সেই মাসগুলিতে আপনি টোটাল প্রফিটটা না তুলে নিয়ে 10 লাখ টাকার 0.2% মানে 2,000 টাকা ফান্ডেই রেখে দেবেন। যে মাসে প্রফিট হবে সেই মাসের কথা বলছি, 0.2% করে আপনি রেখে দেবেন। এতে লাভ কি হবে না, আপনার ফান্ডটিও ধীরে ধীরে গ্রো হতে থাকবে এবং সঙ্গে সঙ্গে আপনি প্রফিটটাও তুলে নিয়ে একটা মান্থলি ইনকাম করতে পারবেন। কিন্তু 0.2% কেন বললাম, কারণ মাসে 0.2% মানে বছরে প্রায় 2.5% রেটে আপনার ফান্ডটি গ্রো করবে, যেটা কিনা আমাদের দেশের কোনো সরকারি ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট বছরে। আর যদি আপনি 0.2%টাকে বাড়িয়ে 0.6% টাকা রেখে দেন, মানে 6,000 টাকা, তাহলে বছরে আপনার 7.2% হারে বাড়বে ওই ফান্ডটা এবং আপনার 10 লাখ টাকার ক্যাপিটালটিও 7.2% হারে বাড়তে থাকবে। তার মানে হলো আপনি এই 10 লাখের একটা ফিক্সড ডিপোজিট করে ফেলেছেন, কিন্তু মাসে মাসে সেখান থেকে আপনি প্রফিটের মালাইটাও তুলে নিলেন। 10 লাখের একটা ফিক্সড ডিপোজিট থাকলো, অথচ আপনি প্রফিটের মালাইটাও প্রত্যেক মাসে মাসে তুলতে পারবেন যে মাসে প্রফিট হবে। তো 25, 30, 40,000 টাকারও মালাই যেমন জমবে সেরকম আপনি নিয়ে নিতে পারেন। তো মোটামুটি নর্মাল SWP ফান্ডগুলিতে দেখা যায় এভারেজ 12% মতো রিটার্ন পাওয়া যায়, কিন্তু এই মিড ক্যাপ বা স্মল ক্যাপ থেকে আমরা 25 থেকে 30%-এর মতো রিটার্ন কম করে আশা করতেই পারি। এখানে আমি দুটো সতর্কবাণীর কথা বলবো এবং তারপরে আসবো আপনি কীভাবে এই সিস্টেমটিকে নিজে থেকে টেস্ট বা চেক করতে পারবেন। তো সতর্কবাণী নাম্বার 1, যারা SIP করে ইনভেস্ট করছেন, একটা গোল মাথায় নিয়ে করছেন, সেটা ছেলের পড়াশোনা হোক, নিজের ফ্ল্যাট বা বাড়ি কেনা হোক, বা রিটায়ারমেন্টের জন্য একটা মোটা টাকা জমানো, যাই হোক না কেন, কিন্তু আপনার SIPটাকে কিন্তু কোনোভাবে ডিস্টার্ব করবেন না, কারণ SIP থেকে আপনি কম্পাউন্ডিং এফেক্ট পাবেন। SIPতে একটা কম্পাউন্ডিং এফেক্ট হয় বলে SIPটা কিন্তু খুব ভালো গ্রো করে। তো এই সকল SIP আপনার যে গোলগুলোর জন্য SIP করেছেন, সেই SIP চালানোর পরেও যদি আপনি একটা মান্থলি ইনকাম করার কথা ভেবে থাকেন, তাহলে সম্পূর্ণ আলাদাভাবে এই মিউচুয়াল ফান্ডের ম্যানুয়াল SIP সিস্টেমটা আপনি করতে পারেন। এবার হচ্ছে সতর্কবাণী নাম্বার 2, আপনার যদি প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দরকার, মানে আপনার মাসিক খরচ চালানোর আর কোনো উপায় নেই, তাহলে কিন্তু আপনি এই নর্মাল পুরনো SWP সিস্টেমটাই করবেন। কারণ আমার এই সিস্টেমে কোনো মাসে প্রফিট নাও হতে পারে। এবার আসছি এই ম্যানুয়াল SWP সিস্টেমটা কীরকম করে আপনি কোনো কিছু ইনভেস্ট না করেই কীভাবে টেস্ট করবেন।
তো আমার কথায় কোনো বিশ্বাস করার দরকার নেই, আপনি নিজে থেকেই টেস্ট করে নেবেন। তো প্রথমে আপনি কি করবেন, একটি ফান্ড সিলেক্ট করবেন মিড ক্যাপ বা স্মল ক্যাপের লিস্ট থেকে। তারপর যেদিন শেয়ার মার্কেটটা একটা ভালো পতন দেখতে পাবেন, সেদিন 1 লাখ বা 2 লাখ যেটা আপনার মনে করে, যেটা আপনার মনে হয় সেরকম একটা অ্যামাউন্ট তা ইনভেস্ট করবেন, শুধু একটি ডায়েরিতে লিখে। অ্যাকচুয়াল কোনো টাকা কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে না। এবং ওই দিনে ওই ফান্ডটির ন্যাব মানে ফান্ডের প্রত্যেকটা ইউনিটের ভ্যালু সেটাও নোট করবেন ডায়েরিতে। তাহলে মোট টাকাটা, যে টাকাটা আপনি ইনভেস্ট করতে চান, মনে মনে ভেবেছেন, সেই টাকাকে ন্যাব দিয়ে ডিভাইড করে টোটাল কত ইউনিট পেলেন সেটাও কিন্তু লিখে রাখবেন। এবারে কিছুদিন পরে মার্কেটে যখন রিকভার করবে, তখন ফান্ডটার ন্যাবটা আপনি দেখবেন এবং আপনার কেনা টোটাল ইউনিটের সঙ্গে মাল্টিপ্লাই করলে, ওই ন্যাবটা যদি আপনি মাল্টিপ্লাই করেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কিন্তু কতটা প্রফিট হলো। এবার প্রফিটটা তুলে নিলে আপনাকে কতগুলি ইউনিট বিক্রি করতে হবে সেটা আপনি হিসাব করলেন এবং সেটা টোটাল ইউনিট থেকে, আপনার প্রথমে কেনা টোটাল ইউনিট থেকে মাইনাস করে দেবেন। এইভাবেই আমরা সিস্টেমটি একটা ডায়েরিতে নোট লিখে লিখে টেস্ট করতে পারেন। এবং যদি দেখেন টেস্ট করার পরে 2 মাস 3 মাস টেস্ট করার পরে যদি দেখেন আপনি উপকৃত হচ্ছেন, তাহলে কিন্তু ইনভেস্ট করা শুরু করুন। এটাকে শেয়ার মার্কেটের ভাষায় বলা হয় পেপার ট্রেডিং। তো আজ এই পর্যন্তই।